এইটি হচ্ছে বাংলাদেশ। ভারত এবং মিয়ানমারের মাঝখানে অবস্থিত এমন একটি দেশ যার ইতিহাস আর ভূগোল দুটোই খুবই চমৎকার। আমাদের এই ছোট্ট দেশের আনাচে কানাচে ছড়িয়ে আছে 64টি জেলা। আর মজার ব্যাপার হলো প্রতিটি জেলায় আলাদা গল্প, ঐতিহ্য এবং নিজস্ব কিছু বিশেষত্ব আছে। তবে আজকে আমরা এমন একটি জেলা নিয়ে কথা বলবো, আকারে ছোট। আমি কথা বলছি দেশের একদম মাঝখানে অবস্থিত নারায়ণগঞ্জ জেলা নিয়ে। মাত্র 683 বর্গ কিলোমিটার এই জেলাটি। ছোট হতে পারে, কিন্তু একে বলা হয় প্রাচুর্যের গণ্ডি। ব্যবসা, বাণিজ্য আর ঐতিহ্যের দিক থেকে নারায়ণগঞ্জ কিভাবে পুরো বাংলাদেশের অর্থনীতি বিশাল প্রভাব ফেলেছে, চলুন আজকের ভিডিওতে সেটাই দেখে নেওয়া যাক। রাজধানীর ঢাকার একদম পাশেই অবস্থিত এই জেলাটি আয়তনে ছোট হলেও এর ইতিহাস এবং অর্থনৈতিক গুরুত্ব আকাশচুম্বী। আজ আমরা কথা বলবো রূপালী ইলিশের দেশ নয়, বরং সোনালী আঁশের দেশ নারায়ণগঞ্জ নিয়ে। নারায়ণগঞ্জের ইতিহাস মানেই বাংলার বীর ঈশা খান বীরত্ব গাথা। মুঘল আমলে এই অঞ্চলটি ছিল রণকৌশলের কেন্দ্রবিন্দু। নদীর ঠিক উল্টো পাশেই অবস্থিত এই জলদুর্গটি পর্তুগিজ ও মগ জলদস্যুদের হাত থেকে বাংলাকে রক্ষা করতে ব্যবহার করা হতো। এখানে শুধু মুঘল নয়, সেন বংশ এবং পাল বংশের রাজারাও রাজত্ব করেছেন। বাংলার 12 ভূঁইয়াদের প্রধান ঈশা খাঁ এই এলাকা থেকেই তার প্রতিরোধক গড়ে তুলেছিলেন। এক সময় সারা বিশ্বের মানুষ নারায়ণগঞ্জকে চিনত পাটের জন্য। ব্রিটিশ আমলে এখানকার পাট ব্যবসায়ী এতটাই তুঙ্গে ছিল যে স্কটল্যান্ডের বিখ্যাত শিল্প নগরী গণ্ডির সাথে তুলনা করে একে বলা হতো প্রাচুর্যের গণ্ডি। 1951 সালে এখানে প্রতিষ্ঠিত হয় বিশ্বের বৃহত্তম জুট মিল আদমজী জুট মিল। শীতলক্ষ্যা নদীর পানির এই পাটের গুণমান বজায় রাখতে সাহায্য করত। যদিও সেই বিশাল মিলটি আজ নেই, তার জায়গায় গড়ে উঠেছে আধুনিক আদমজী ইপিজেড, যা আজও বাংলাদেশের অর্থনীতিকে সচল রেখেছে। নারায়ণগঞ্জের কথা হবে আর সোনারগাঁর নাম আসবে না, তা কি হয়? মুঘল আমলের আগে সোনারগাঁ ছিল বাংলার রাজধানী। এখানকার পানাম নগরী এক রহস্য শহর। 19 শতকের ধনী হিন্দু ব্যবসায়ীদের তৈরি করা এই দালানগুলোর কারুকাজ দেখলে আপনি মুগ্ধ হতে বাধ্য। আর এর পাশেই রয়েছে শিল্পাচার্য জয়নাল আবেদিন লোক ও কারুশিল্প জাদুঘর। নীল চাষের ইতিহাস থেকে শুরু করে মুসলিম কাপুর গৌরবে সব মিশে আছে। এই শহরের আনাচে কানাচে ছড়িয়ে আছে কয়েকশো বছরের পুরানো মসজিদ এবং মন্দির। কদম রসুল দরগা লক্ষার পূর্ব তীরে অবস্থিত এই দরগাটি অত্যন্ত পবিত্র একটি স্থান। কথিত আছে এখানে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের ছাপ সম্বলিত একটি পাথর সংরক্ষিত রয়েছে। মুঘল সম্রাট শাহজাহানের আমলে এটি বিশেষভাবে সংরক্ষণ করা হয়েছে। বিশ্বের শ্রেষ্ঠ কাপড় মুসলিন, যার সূক্ষ্মতা নিয়ে আজও গল্প প্রচলিত আছে, সেই মুসলিনের জন্মভূমি ছিল এই নারায়ণগঞ্জে। ঢাকার কাছে রূপগঞ্জের তাঁতিরা তাঁতের জাদুকারী হাতের ছোঁয়ায় তৈরি করতে এই অমূল্য বস্ত্র মুসলিন। মুসলিন আজ বিলুপ্ত হলেও তার উত্তরসূরি হিসাবে টিকে আছে ইউনেস্কো ইন্টারন্যাশনাল কালচারাল হেরিটেজ হিসাবে কৃতি জামদানি শাড়ি। নারায়ণগঞ্জের রূপগঞ্জের নোয়াপাড়া এলাকাটি জামদানি শিল্পের প্রাণকেন্দ্র। আপনি যদি নারায়ণগঞ্জে আসেন তবে এখানকার তাঁত শিল্প ভ্রমণ না করলে আপনার ভ্রমণ অপূর্ণতা থেকে যাবে। ভ্রমণ হবে কিন্তু খাওয়া দাওয়া হবে না, তা কি করে হয়? নারায়ণগঞ্জে খাবারের ঐতিহ্য বেশ পুরনো। 1921 সালে প্রতিষ্ঠিত একটি ক্যাফে নারায়ণগঞ্জের ইতিহাসের অংশ। এখানে এক সময় নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আড্ডা দিয়েছেন। এখানকার কাটলেট এবং চা আজও অতুলনীয়। নারায়ণগঞ্জের রসগোল্লা এবং বালিশ মিষ্টি খ্যাতি সারা দেশে জুড়ে আছে। নারায়ণগঞ্জ মানেই ব্যস্ততা, নারায়ণগঞ্জ মানেই ইতিহাস। আমাদের দেশের গৌরবের বিশ্ব দরবারে নিয়ে গেছে মুসলিন আর পাটের মাধ্যমে। আপনাদের জেলা কোনটি? আমাদের পরের ভিডিওতে আপনি কোন জেলার গল্প শুনতে চান তা কমেন্ট বক্সে লিখে জানান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন।